শীত মৌসুমের শুরুতে পটুয়াখালীর নদ নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। নাব্যতা ফেরাতে প্রতিবছর নদীতে খনন কাজ চললেও তা তেমন কাজে আসছে না। নদীতে 2 মিটার গভীরতা থাকলেও নৌযান চলাচল করতে পারে, কিন্তু ভাটার সময় অনেক স্থানে 1.5 মিটার গভীরতা পাওয়া যায়। পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, পটুয়াখালী ঢাকা নৌপথে মোট 12টি দ্বিতল লঞ্চ চলাচল করে। এই লঞ্চগুলো পটুয়াখালী নদীবন্দর প্রবেশ মুখে লাউকাঠি নদীর ডুবোচরে লঞ্চগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এরপর লোহালিয়া কারখানা, কবাই নদ নদীর ডুবোচরে প্রায় আটকা পড়ছে লঞ্চগুলো। এ সময় গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় লঞ্চগুলোকে। পানির সভ্যতার কারণে লঞ্চ 1 থেকে 2 ঘন্টা বাজতে থাকে। এই 2-3 ঘন্টা বাজার পরে ওই লঞ্চটা নর্মাল ঢাকা ঘাটে দিন 10টা 11টা যায় পৌঁছে। ঢাকা যাইতে আইতে লঞ্চ বাজে পরে লঞ্চ আইতে পারে না, যার জন্য এইটা আমাকে দুর্ভোগ। আমাদের লঞ্চ ও জায়গায় রাখতে পারতেছে না। হ্যাঁ, লঞ্চ আইয়াতে ব্যাগার দেবে ঘুরাইবে, তাও পারতেছে না, বাজে পরে। দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতের একমাত্র বাহন লঞ্চ, তাই দ্রুত নদী খনন করে নাব্যতা সংকটের সমাধান করার দাবি স্থানীয়দের। এখানে যদি ড্রেজিংটা না করা হয় তাহলে ঢাকা থেকে যে পটুয়াখালী লঞ্চ আসবে, যাত্রীরা এই ঈদে এমন একটা জায়গায় বাইজে থাকবে যে নদীর পাশে বেরতে পারবে না, লঞ্চ ভেটতে পারে না, অনেক কষ্ট হয়। আপনারা যতভাবে চেষ্টা করেন এটার কেটে আর কি তাড়াতাড়ি লঞ্চ যত ভেটতে পারে। প্রধানমন্ত্রী তার কাছে আমাদের আবেদন এইটাই, পটুয়াখালীবাসী, যে সুন্দরভাবে আমাদের ড্রেজিংটা জানি হয়। নৌমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যেন ওনারা এই বিশেষ করে এই রুটে অতি দ্রুত ড্রেজিং করার ব্যবস্থা করে। পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক বলেন, নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এবছরও ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের ভিতরে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে আমাদের এই দুর্ভোগটা থাকবে না, যাত্রীদের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা পটুয়াখালী রুটে 12টি বড় দোতলা লঞ্চ চলাচল করে। জুয়া রহমান, মাই টিভি নিউজ।